السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور وقال النبي صلى الله عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق أو كما قال عليه الصلاة والسلام شكري درود شريف قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله
আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শাবান মাস চলতেছে, সামনে রমজান মাস। প্রতিটা মুমিন ব্যক্তি দিন গুনতেছে রমজানের আর মাত্র কয়দিন বাকি আছে। রমজান সবথেকে ফজিলতপূর্ণ একটি মাস, কোরআনুল কারীম নাজিলের মাস। যেই রাতের মধ্যে, যেই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, ওই মাসটার নাম হয়েছে রমজান মাস। সামনে আসতেছে, নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। গোটা মাসটা শয়তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন আটকায় রাখেন, যাতে করে বান্দারা বেশি বেশি নেক আমল করতে পারে। রমজানের রহমত, বরকত, মাগফিরাত সমস্ত কিছু যেন আমার বান্দারা কামা হক্কুহু আদায় করতে পারে, নিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন এরকম সুযোগ করে দেন। শয়তানকেও বেঁধে রাখেন, যাতে করে শয়তান বান্দাদেরকে আমলে কোনো ক্ষতি না করতে পারে। এমন একটা মাস আমাদের সামনে আসতেছে। তো এই মাসের জন্য, এই মাস আমলে কাটানোর জন্য আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করার দরকার। প্রস্তুতি না থাকলে, যদি রমজানের চাঁদ উঠলো আর প্রস্তুতি শুরু করলাম, তো আমলটা মজবুত হতে হতে, রানিং হতে হতে দেখা যায় প্রায় রমজান শেষ হয়ে যায়। যেরকম রমজান শুরু হইলো, আমল শুরু করতে না করতেই আবার ঈদের কেনাকাটা, ব্যস্ততা, বিভিন্ন প্রকারের পেরেশানি চলে আসে। জয় ঝামেলার কারণে রমজানের মধ্যে আমল করা হয় না। এজন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখা। গাড়ি স্টার্ট দিলেই কিন্তু প্রথমে হাই স্পিড উঠে যায় না, একটু সময় লাগে। গিয়ার চেঞ্জ করতে হয়, স্পিড বাড়ে আর গিয়ার চেঞ্জ হয়, তো একটু সময়। গাড়ি স্টার্ট দিয়ে যেরকম ভাবে 100-তে উঠানো যায় না, এরকম আপনি রমজান শুরু করবেন, প্রথম দিনে আপনি অনেক আমল করে ফেলবেন, ওটা হয়ে ওঠে না। মন চাইলেও ওরকম পারা যায় না। আগের থেকে প্রস্তুতি না থাকলে আমল করে এরকম জুইত করা যায় না। সেক্ষেত্রে আমাদের উচিত আগের থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, আমরা অনেকেই প্রস্তুতি নেই, সারা মাসের ইফতারি কিনে ফেলাই, সারা মাসের সাহারি কি খাবো, ইফতারি কি করব, খাবার দাবারের বিভিন্ন প্রকারের মেনু এটা আমরা ঠিক করে ফেলাই। সারাদিন না খায়ের নাম কি রোজা? সারাদিন না খায়া থাকলাম, এর নাম কি রোজা? রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, এমনিও তো হারাম। রোজা অবস্থায় আরো সমস্যা, আরো মারাত্মক গুনাহ। গীবত শিকায়েত করা যাবে না। রোজা অবস্থায় গীবত শিকায়েত করা যাবে না। জবানের হেফাজত করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো এইগুলো আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখা, যে না, আমি এখন থেকেই রমজানের প্রস্তুতি নিলাম, এখন থেকে আমি গীবত শিকায়েত করব না, আমি কোনো গুনার সাথে জড়িত হব না। রমজানে আমার এই ব্যস্ততা আছে, এগুলো আগের থেকে আমি সেরে নিব। যেখানে কিছু দেওয়ার দরকার আগের থেকেই দিয়ে দিব, যেখান থেকে নেওয়ার দরকার আগের থেকেই ব্যবস্থা করে রাখবো, যাতে করে রমজানে আমার কোনো রকম ব্যস্ততা না থাকে। আমি যেন সময় মতো সুন্দরভাবে তারাবির সালাত আদায় করতে পারি, সময় মতো ইফতার করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমি জামাতে আদায় করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি। সেগুলা এখন থেকেই সেই ব্যবস্থা নেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রোজা যেরকম ফরজ ইবাদত, শুধু সুবে সাদেক থেকে নিয়ে
সন্ধ্যা পর্যন্ত না খায়া থাকলাম, এটার নাম যদি রোজা হইতো তাহলে তো অনেক মানুষই রোজা রাখত এবং সবকিছুই সহজ হয়ে যেত। রোজা রাখা অবস্থায় এর আগে রোজা রেখে সব কিছু আমি ছেড়ে দিলাম বা ছেড়ে দিব, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, কিন্তু অন্যান্য এমন কিছু আমল আছে যেই আমলের কারণে আপনার ফরজ ইবাদত, নফল ইবাদতগুলো বরবাদ হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, আপনার আমার খবরও নাই, নষ্ট হয়ে যাচ্ছে আমল। এত কষ্ট করে আপনারা রোজা রাখতেছি, আমরা এত কষ্ট করে রোজা রাখতেছি, তারাবি সালাত আদায় করতেছি, কিন্তু আপনার আমার রোজা হচ্ছে না, আমার রোজাগুলো নষ্ট হয়ে যাইতেছে অন্য অন্য আমলের দ্বারা। এমন কিছু আমলের কথা আজকে কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত, আমরা আমল করব ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আরো অনেক নফল ইবাদত করি, কিন্তু এমনও আমল করা সত্ত্বেও মানুষ জাহান্নামের আগুনে জ্বলে। নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, জিকির আজগার দান সৎকার সব ঠিক আছে, কিন্তু এমন একটা আমল আছে যে আমলের কারণে অন্য সব আমল বরবাদ, সে জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা আছে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, দান সৎকা করে, অনেক আমলদারি, কিন্তু সে তার জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয়। আমলের কোনো কমতি নাই, সব ঠিক আছে, দান সৎকা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, রোজা, রমজানের রোজা ঠিক আছে, কিন্তু সে কি করে? মানুষকে, প্রতিবেশীকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়। কিসের দ্বারাই কষ্ট দেয়? মুখের দ্বারাই কষ্ট দেয়। তার জবানটা বিষের মতো, আছে না এরকম? কথা দিয়ে এইভাবে আঘাত করে মানুষের কলিজা ছিদ্র হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি উত্তর দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, লা খায়রা ফিহা, লা খায়রা ফিহা, তার মধ্যে কোনোই কল্যাণ নাই, কোনোই ভালাই নাই, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তার কিন্তু নামাজের কমতি নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রমজান মাসের রোজা, ফরজ রোজা সব ঠিক আছে, দান সৎকা ঠিক আছে, সমস্যা কোথায়? তার এই জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয় এই মহিলা। নবী আলাইহিস সালাম বলছেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার, তার মধ্যে কোনো প্রকারের কল্যাণ নাই, আর ওই মহিলা জাহান্নামী। জবান 100 মসজিদে ইফতারি করাইতেছেন, আপনার জবান এত খারাপ, বিষাক্ত, যে মানুষের সাথে যখন আমি কথা বলি তো তাদের কলিজা ছিদ্র করে ফেলে। কি হবে 100 মসজিদে ইফতারি দিয়ে? কি হবে 100টা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়? কি হবে? কি হবে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে? কি হবে? কি হবে বলেন? আমরা তো মনে করি যে আরে রমজান মাস, খুব রোজা রাখলাম, আরে দান সৎকা তো সবই করে ফেলাই, ভাবই আলাদা। কিছু কিছু মানুষের ভাষা তো এমন, অহংকার এভাবে প্রকাশ করে, আরে আমি তো দেই তো, দিলাম তো, দিছি তো। হ্যাঁ, আল্লাহ মাফ করে ভাই, তুমি বোঝো নাই, তুমি যে জাকাত দিচ্ছ এটা তোমারটা না, ওই গরিবেরটা আল্লাহ পাক তোমার কাছে পাঠাইছে, তোমার হক। ও নিতে আসবে না, তুমি, ও যদি না নিতে চায় ওর হাতে পায়ে ধরে টাকা দিয়ে জাকাত দিয়ে। কার টাকা? আপনি 1 লক্ষ টাকার মালিক, 2,500 টাকা হলো গরিব মিসকিনের হক। এটা গরিব মিসকিনের টাকা আপনার কাছে, টাকাকে, আর আপনার কাছে পাওনাদার আপনি। হলো আপনার কাছে মানুষ পায়, আপনি ঋণগ্রস্ত।
আপনি ঋণ পরিশোধ করেন, সেটা আপনি ঠেকা, কি হবে? এই জন্য না বুঝার কারণে এরা দোস্ত বুঝি না, আসলে মনে করি আমরা অনেক কিছু করে ফেলছি। আরে কি আমল না করলাম, কত আমল না করলাম, কিছু কিছু আমলের কারণে সব আমল বরবাদ হয়ে যায়। হাদিস শোনেন একটা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকার মধ্যে আর একজন মহিলা আছে, ওই মহিলা শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, নফল কোনো নামাজ সে পড়ে না। রমজানের রোজা রাখে, নফল রোজা সে রাখে না। সামান্য পরিমাণে দান সদকা করে, বেশি দান সদকা সে করে না। তবে তার মুখের ভাষা এত মিষ্টি, সে আমাদের এলাকার কাউকে তার জিহ্বা দিয়ে কষ্ট দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া ফিল জান্নাহ। আরে ও আমার সাহাবীরা, ওই যে মহিলা অল্প অল্প আমল করলো আর তার মুখের জবান মিষ্টি ভাষায় মানুষের সাথে কথা বলল, এই মহিলা জান্নাতি। চিন্তা করছেন? গাল গপ্প না, হাদিস বলতেছে। কে বলছেন? আমার আপনার নবী বলছেন, ওই মহিলা জাহান্নামী, এই মহিলা জান্নাতি। আহা, বুঝি না ভাই, বুঝি না। আল্লাহ আমাদের বুঝ দান। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। কার ধ্যানে? রবের ধ্যানে মগ্ন থাকতেন। সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দাবার নিয়ে যাইতেন, অনেক কষ্ট করে যাইতেন, ওদিকে না যাই। নবী আলাইহিস সালাম ধ্যানে মগ্ন আছে, জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, ওহী নাজিল হয়ে গেল। ওহী নাজিল যখন হয়, নবীদের অনেক কষ্ট হয়, কষ্ট। নবী আলাইহিস সালাম ভয় পাইছেন, প্রথমে ভয় পাইছেন, কষ্ট হয়েছে, জ্বর আইসে গেছে শরীরে, জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর। নবী আলাইহিস সালাম বাসায় চলে গেছেন। বাসায় তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলতেন, জিয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি কম্বল দিয়ে আমারে জড়ায় নাও, আমার প্রচন্ড জ্বর এসে গেছে, তাড়াতাড়ি কম্বল দিয়ে আমারে পেঁচায় নাও। নবী আলাইহিস সালাম বলতেছেন, লাকাদ খাশিতু আন নাফসি, ও খাদিজা, আমি আমার নফসের উপরে ভয় পাইতেছি, আমার খুব ভয় হইতেছে। খাদিজার সাথে সাথে বলতেছেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরে ভয় পায়েন না, আপনার রব আপনাকে লাঞ্ছিত কখনোই করবেন না। খাদিজা বলতেছে, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম। ভাষাটা দেখেন, খাদিজা কি বলছে? কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না। কথাটা কখনোই না, আর আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন। কেন করবেন না? খাদিজা বলতেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, বজায় রাখেন, আত্মীয়দের সাথে কখনো খারাপ আচরণ করেন না, আপনার ব্যবহার খুবই ভালো। ও মেরা দোস্ত, নবী আলাইহিস সালাম যখন ওহী নাযিল হইছে, নবুয়ত পাইছেন, তার আত্মীয় সবাই কিন্তু কাফের। কি আত্মীয়রা? কি মক্কার কাফের, আত্মীয়রা কাফের। খাদিজা বলতেছে, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন,
খারাপ করেন না। মানে নবী নবুয়ত পাইছেন, কিন্তু তার আত্মীয় স্বজনরা কাফের, কাফের হওয়া সত্ত্বেও তাদের সাথে ভালো আচরণ করতেন, ভালো আচরণ করতেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল, এবং আপনি যারা গরিবদের, অনাথদের আপনি বোঝা বহন করেন, গরিবদের বোঝা আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব, কিছুই নাই, তাদেরকে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিয়াজ যায়িফ, এবং মেহমানদের কদর করেন, মেহমানদেরকে সম্মান করেন। তাহলে যে কটা কথা বলতেছেন, এই যে চারটা কথা বললেন, এবং আটা তাঈনু আলা নাওয়াইবিল হক, এবং সত্যের উপরে মানুষকে কি করেন, সাহায্য করেন। এই পাঁচটা কাজ আপনি করেন। আম্মাজান খাদিজা বলতেছেন, এই পাঁচটা কাজ যেহেতু আপনি করেন, আপনার রব, আল্লাহর কসম কখনোই না আপনার রব আপনাকে লাঞ্ছিত করবেন না। বুঝতে পারছেন? এই যে খাদিজা কিন্তু কন্যাই, আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না, কেননা আপনি দিনের পর দিন হেরা গুহার মধ্যে আপনার রবের ধ্যানে ছিলেন। আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন। খাদিজা এই কথা বলেন নাই, বলতেছেন এই পাঁচটা কথা বলছেন, আপনি এই পাঁচটা গুণ আপনার মধ্যে আছে, এই জন্য আপনার রব আপনার সাথে আপনাকে লাঞ্ছিত করবেন না। এখানে রোজার কথা আসছে নাই? কেন বলতেছি এই কথাগুলো? খালি রমজান আসতেছে, রোজার মাস আসতেছে, রোজা রাখবো, একদম সবকিছু ঠিক হয়ে যাবে না। আগে অনেক প্রস্তুতি আছে, ভিতরের খাবাসাত গুলো দূর করতে হবে। রোজা যদি পরিপূর্ণভাবে আমি আদায় করতে চাই, এগুলো সব দিল থেকে দূর করতে হবে। আত্মীয়তার বন্ধন গুলাকে আটকাইতে হবে, নষ্ট করা যাবে না। মেহমান আসলে খুশি হইতে হবে, মেহমান আসলে কি করতে হবে, খুশি হইতে হবে। এই যে নবী আলাইহিস সালাম মেহমানদের কদর করতেন, মেহমানদের করতেন। অন্য একটা হাদিসের মধ্যে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফুহু। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপরে, আল্লাহকে মানে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান আনলো, ফালইউকরিম যায়ফুহু, ওই ব্যক্তি যেন মেহমানের কদর করে। আল্লাহ, কি একটা আমল! না, কত বড় আমল! আর আমরা মেহমান আইলে রাগ হয়ে যাই, মেহমান কি হই, রাগ হয়ে যায়। বরকত কই থেকে আসবে? অন্তরে প্রশান্তি কিভাবে আসবে? ফরজ নামাজ পড়তেছি, মানুষকে কষ্ট দেই, গীবত শিকায়েত করি, অন্তরে প্রশান্তি আসবে না। অন্তরে শান্তি আসার জন্য এই কাজগুলো করতে হবে, তাহলে আমলের মজা পাওয়া যাবে, ইমানের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ মাফ করেন। মানুষের ভাষা মিষ্টি হওয়া, এটা আল্লাহ পাক নবী আলাইহিস সালামকেও বলছেন। কোন নবী? বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামকে বলছেন। আল্লাহ পাক যখন বললেন, মূসা যাও, ফিরাউনের কাছে যাও, মূসা বলল, আল্লাহ আমি আমার বাইরে নিয়ে যাই, মুখে জড়তা আছে, মুখে কথা বাজে, আমার বাইরে নিয়ে যাই। যাও, ফাকুলা লাহু, যাও তোমরা দুইজনে যাও, কওলান লাইনান, লাইনান শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন। আল্লাহ পাক বলছেন একজন জলিলুল কদর নবী মূসাকে, মূসা তুমি ফিরাউনের কাছে যাইবা, ফিরাউনেরকে দিনের দাওয়াত দিবা, তবে তোমার ভাষাটা যেন মিষ্টি হয়, নরম হয়। তুমি রাগ হয়ে বলবা না, কর্কশ ভাষায় বলবা না, মিষ্টি মিষ্টি ভাষায় ফিরাউনকে তুমি দাওয়াত দিও। চিন্তা করছেন? আরে ফিরাউন কি কাফের? ফিরাউন কাফের। আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবী তুমি ফিরাউনের কাছে যাও, তাকে নরম নরম ভাষায় কথা বলবা। আর আমাদের ভাষা কি? কথা বলে মানে গুলির মতো, গুলি করলে তো মানুষ মরে যায়। বুকের মধ্যে গুলি করলো, গুলি লাগলে এই পাশ দিয়ে বের হয়ে গেল, ডেড, মরে গেল, খালাস।
কিন্তু কথার গুলি এত কষ্টকর, এটা খালি ব্যথা, কলিজা জ্বলতেই থাকে। কলিজা কি করে? জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। আপনার আমার তো মনে কিছু হইলই না, কিন্তু যাকে বললাম, যাকে আঘাত দিলাম, যার কলিজা জ্বলায় দিলাম, ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, তাই না? আল্লাহ তুমি অমুকের হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, মানে দোয়া করতে করতে যাবে। রাতে যখন ঘুমাবে তখন মনে পড়বে অমুক আমারটা এই কথাটা বলছিল, হ্যাঁ আল্লাহ তুমি ওর ঘুমটা ভালোভাবে যেন ভালোভাবে ঘুমাইতে পারে, এরকম করবে। হয় কেউ হয় এরকম? যতই দোয়া করার চেষ্টা করে দোয়া হবে না। দোয়া আসবে? দোয়া আসবে না। ওর দিনের মধ্যে যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য বদদোয়া চলতেই থাকবে। ঠিক কিনা বলেন? আর একটা কথা মনে করে, কথা বলে যে আপনি দিলেন, মানে ছিদ্র করে দিলেন, এর মানে কি? আপনি জালেম, যার উপরে আপনি কথা বললেন সে মাজলুম। কথাটা মনে করে রাখতে হবে, মাজলুমের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে না। মাজলুম যখন দোয়া করে, দোয়া আহ বলার সাথে সাথে আরশে আজিম পর্যন্ত তার আহ শব্দ চলে যায়। খুব খারাপ জিনিস। আল্লাহ আমাদের হেফাজত করে। দেখেন, নবী আলাইহিস সালাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাবেন, চিঠি। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চিঠি পাঠাবেন, চিঠি। নবী আলাইহিস সালাম বলতে পারতেন, ইয়া আইয়ুহাল কাফির আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবা। এ কাফেরের দল, এ কাফেরের নেতা, বলতে পারতেন না? নবী আলাইহিস সালাম বলতে পারতেন। নবী আলাইহিস সালাম দেখেন মিষ্টি ভাষা কিভাবে বলছেন, ইয়া আজিমার রোম আসলিম ওয়া তাসলিম। আহা, ইয়া আজিমার রোম, রোমের মানে হেই রোম সম্রাট, সম্মানিত বাদশা, রোমদের বাদশা, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম গ্রহণ করে নিরাপদে থাকবেন। কি বুঝলাম? আমাদের নবীও কারোর সাথে অমুসলিম কাফেরদেরকেও দাওয়াত দিচ্ছেন, এদেরকে সম্মানের সাথে কথা বলছেন, সম্মান দিয়ে কথা বলছেন। তাহলে এজন্য আপনার আমার মধ্যে যদি এরকম বদ খাসলত থেকে থাকে, এই যে সামনে রমজান মাস আসতেছে, যদি আপনি আমি চাই যে রমজান মাসটা কামা হক্কু আমলে কাটাবো, গুনাহ মাফ করায় নিব, সেক্ষেত্রে আপনার এগুলো প্রস্তুতি আগের থেকেই নিতে হবে। এগুলো আপনার আগের থেকেই নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। নবী আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইম আল কাইম। নবী আলাইহিস সালাম বলতেছেন, মুমিনদের তার সুন্দর আচরণ, কথাবার্তা, মিষ্টি ব্যবহার, মানে এই পর্যায়ে চলে যায় যে একজন ব্যক্তি সারা মাস রোজা রাখতেছে, দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এর থেকে বেশি মর্যাদাবান ওই ব্যক্তির যেই মুমিনের আচরণ সুন্দর, যেই মুমিনের কি আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, কথাবার্তা, মিষ্টি ব্যবহার, তার ওই ব্যবহার আচরণটা মানে কার থেকে মর্যাদাবান বেশি? যে একজন সারা রাত কি করছে? রোজা রাখছে, সারাদিন রোজা রাখছে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, নফল নামাজ পড়ছে। এর থেকে বেশি মর্যাদাবান কে? যে সুন্দর উত্তম চরিত্রের অধিকারী যিনি। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলতেছেন, আকসারু মা ইয়াদখিলুন নাস আল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে, এক নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, দুই নম্বর হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র, এই দুইটা কারণে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্র হওয়া কত জরুরি আমরা জানি না, তাই বুঝি না।
বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মানুষকে কষ্ট দিয়ে কথাবার্তা বলি, খবরদার খবরদার, এটি কিন্তু জান্নাতে যাওয়ার একটা স্বভাব হয়ে যাবে আপনার জন্য, কারণ হয়ে যাবে। এই প্রথম হাদিস থেকে শুনেছি, আল্লাহ মাফ করে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম তিরমিজি শরীফের একটা হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানা, মুমিনরা পরিপূর্ণ ঈমানদার হয়, হুসনুহুম খুলুকান, যে তাদের উত্তম চরিত্রের মাধ্যমেই সে পরিপূর্ণ ঈমানদার হয়। মুমিন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি মুসলমান দাবিদার, কিন্তু তার এই মানে ঈমানটা পরিপূর্ণ হবে তার ব্যবহার আচরণের মাধ্যমে, তার ঈমানটা পরিপূর্ণ হবে। আল্লাহু আকবার। এই জন্য ব্যবহার আচরণ ঠিক রাখা জরুরি ভাই, ব্যবহার আচরণ ঠিক রাখা জরুরি। আল্লাহ পাক তো বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো। এই কথাগুলো কেন বলতেছি? যে হুজুর সামনে তো রোজার মাস, এই ওয়াজ কেন? হ্যাঁ, এটাও রোজারই আলোচনা। রোজা শুধু না খায় থাকার নাম রোজা না, মুখেরও কি আছে? রোজা আছে, মুখের জবানের রোজা আছে, কানের রোজা, চোখেরও রোজা। চোখ দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না, মুখ দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না। মুখের যে রোজা আছে এটাও কোরআনুল কারীমের মধ্যে আছে। হযরত মারিয়াম আলাইহিস সালামকে যখন বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, বাবাহীন, তার বাবা নাই, মায়ের থেকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। মারিয়াম তখন বলতেছে, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে, কোলে আসছে, মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, আহা, আমি আমার এলাকায় যে ঢুকবো আমার তো লজ্জা হয়, আমি যদি মরে যেতাম, মানুষের মনের মধ্যে যে আমি মারিয়াম নামে কেউ ছিল এই এলাকার মধ্যে, সমস্ত মানুষের দিল থেকে যদি এটা মুছে যেত তাহলে ভালো হইতো। মানে বাবা নাই, বাচ্চা, মানুষে বলবে কি? মানুষে কি বলবে? লজ্জায় শেষ। আল্লাহ পাক তো সবই জানেন, বোঝেন। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন, মারিয়াম, ভয়ের কোনো কারণ নাই, লজ্জার কোনো কারণ নাই। তুমি তোমার এই বাচ্চাকে কোলে করে সমাজের মধ্যে প্রবেশ করো। যখন তুমি সমাজের মধ্যে প্রবেশ করবা, লোকজন সবাই জমায়েত হবে, তোমাকে দেখবে, বিভিন্ন প্রকারের কথাবার্তা বলবে, তুমি তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। তখন তুমি বলবা, আমি আজকে আমার রহমানের নামে রোজা রাখছি। কার নামে? আল্লাহর নামে রোজা রাখছি। আমি মুখ দিয়ে কথা বলতে পারবো না, যা বলার দরকার আপনারা এই কোলের বাচ্চাকে বলে। ইন্নী নাযারতু লির-রাহমান, নাযারতু লির-রাহমানি সাওমা, আল্লাহর নামে রোজা রাখছি। এটা হলো কথার রোজা। তাহলে কি কথারও কি আছে? রোজা আছে। সাহারি খাইলাম, সারাদিন মিথ্যা কথা বললাম, রোজা রাখছি। আমরা কি রাখছি? রোজা রাখছি। তাহলে মুখেরও কি আছে? রোজা আছে না? এই যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, মুখে রোজা রাখছেন, কথাবার্তা বলবেন না, কথাবার্তা বলবেন না। যখন সবাই জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার মারিয়াম, ওই থেকেই বাচ্চা নিয়ে আসতা? নাউজুবিল্লাহ, তোমার বাবা এরকম ছিল, তোমার মা এরকম ছিল, আর তুমি আস্তাগফিরুল্লাহ এরকম বলা শুরু করো। তখন ওই যে আল্লাহ পাক শিখাই দিয়েছেন, মারিয়াম, তুমি তোমার এই সন্তানকে বলবা, আমি রোজা রাখছি, আমি কিছু বলবো না, সন্তানকে ইশারা করবা, মুখ দিয়েও কিছু বলবো না। যে আমাকে জিজ্ঞেস করেন না, আমি রোজা রাখছি, মুখ দিয়েও বলবা না, কি করবা? ইশারা করবা। ফাআশারাত ইলাইহি, তখন মারিয়াম আলাইহিস সালাম এই হাত দিয়ে সন্তানের দিকে ইশারা করলেন, একে জিজ্ঞাসা করেন। মানে কি? একে জিজ্ঞাসা করেন। তখন এই লোকজন বলেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আরে ফাইজলামি করার জায়গা পাও না,
এই কোলের বাচ্চা কথা বলতে পারে, এর সাথে আমরা কিভাবে কথাবার্তা বলবো? এই কথা যখন বলছেন তখন কোলের থেকে যে বাচ্চা আছে তখন তিনি বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তখন এই ছোট কোলের বাচ্চা বলছে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই যে মুখেরও কি আছে, জবানের রোজা আছে মেরা দোস্ত। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, শুধু না খায়া রোজা রাখবো, না খায়া দেহকে কষ্ট দিব, এটাই যেন না হয়। আমাদের রোজা যেন কামা হক্ত হয়। এই জন্য আগের থেকে প্রথমে কি বললাম, যে আগের থেকে এগুলো প্রস্তুতি নেওয়া, যে আমি সারা মাস সারা বছর গান টান শুনছি, এবছর আমার এই কান দিয়ে রোজার মাস আমি কোনো প্রকারে গান শুনবো না। এখন থেকে আপনি ট্রেনিং শুরু করেন, রোজার মাসটা আমি কোনো প্রকারের গান শুনবো না, এই চোখ দিয়ে কোনো প্রকারের বেগানা কোনো কিছু আমি দেখবো না। শুরু করেন, এই মুখ দিয়া কাউকে কোনো প্রকারের আমি কষ্ট দিব না। এখন থেকে শুরু করতে হবে। রমজান আসতে শুরু করব, ওই শুরু করতে করতে আবার শেষ হয়ে যাবে, শুরু করতে করতে কি শেষ হয়ে যাবে। তারপরে তো আর একটা মহা সমস্যা আমাদের আছেই। কেমন? কারণ সামনে যে রমজান নিয়ে আমরা আলোচনা করব, রমজান নিয়ে একটু ফিকির করব, বিভিন্ন জায়গায় একসাথে বসলে একটু পরামর্শ কথাবার্তা উঠবে, সেটা না। এখন হলো সব জায়গায় নির্বাচন 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 নির্বাচন। চার দোকানেও নির্বাচন, মসজিদের থেকে বের হইলেও নির্বাচন, ঢোকার আগে নির্বাচন, পরেও নির্বাচন। কে জিতবে কে হারবে, এই নিয়ে হলো চলতেছে নির্বাচন। হ্যাঁ, অবশ্যই নির্বাচনের এটা ঠিক আছে, এর মাঝেও আপনি আপনার এই সময়টাকে এভাবে নষ্ট করেন, আপনার এই সময়টাকে এভাবে নষ্ট করেন না। আপনার সময়টাকে কাজে লাগান, আপনি একটু আমলের সাথে যুক্ত হয়ে যান। এগুলো তো থাকবেই, নির্বাচন নিয়ে আলোচনা, মিটিং মিছিল করে সবই চলবে, বাকি আপনি আপনার আমলগুলোও ঠিক রাখতে হবে। সামনে নির্বাচনও, সামনে রমজান, সামনে নির্বাচনও রমজানও, এই কয়েকদিন বাকি আছে রমজানের। এর মধ্যেই কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, নির্বাচনের আগেও কত মানুষ বিদায় নেবে, পরেও রমজানের মধ্যে আগে পরে। এই জন্য আপনারটা আপনার, আপনার আমল আপনার, আমারটা আমার। যে ব্যক্তি 1 মিনিট পরে মসজিদ থেকে বের হইলো, ওই ব্যক্তি আমলের দিক দিয়ে জিততো নাকি হারলো? তাই না? আমি আজকে ফজরের পরে বারান্দায় বসে বসে আমি ভাবতেছি যে যে আগে আগে বেড়ে যেতেছে, সে তো অন্তত একটু আমল কম হইতেছে তার, তাই না? অল্প একটু আমল হলেও কম হইতেছে। যে একটু এখানে বসে আছে, এখানে হুজুরে ইমাম সাহেব ফজরের পরে তো একটা হাদিস পড়েন, এরপরে আমাদের তাবলিগের ভাইরা মাশওয়ারা করেন, এরপরে আমাদের কিছু মুরব্বী ভাইরা আছে, তারা এখানে বসে কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, ইশাকের নামাজ পড়ে বের হচ্ছেন। তাহলে মনে করেন যারা ফজরের জামাতে আসছে, যারা আসে নাই তারা কি এক? আচ্ছা, যারা আসছে সালাম ফিরেই বের হয়ে গেছে, আর সালাম ফিরা মানে কিছু মানুষ বসে আছে, তারা কি এক? আমলের দিকে এক হবে না, একটু কম বেশি হবে। আবার দু একটা হাদিস শুনে গেছে, মাশওয়ারায় বসে নাই, তারাও একটু লসে পড়ে গেল। যারা মাশওয়ারা করছে, ইশাকের নামাজ পড়ে নাই, তারাও লসে পড়ে গেল। যারা সব কিছু শেষ করে ইশাকের নামাজ পড়ে এখান থেকে বের হইলো, এই ব্যক্তির আমলের পাল্লা নাকি বেশি হবে না? কারণ সে একটু সময় বেশি দিচ্ছে। এটাই তো বাস্তব। আপনি যত একটু সময় দিবেন, একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, জান্নাতে আপনার এই অ্যামাউন্টগুলো বেশি জমা হবে, নেকিগুলো বেশি জমা হবে, ফায়দাটা বেশি হবে। আপনি একবার কুল হুয়াল্লাহ পড়ছেন, 10 পারা কোরআন তেলাওয়াতের সব আপনার আমল হয়ে গেছে। আরেকজন পড়ে নাই, তার হয় নাই। আরেকজন 3 বার পড়ছে, একটা তো হয়ে গেছে। আরেকজন 1 বার পড়ছে, আরেকজন 6 বার 9 বার পড়ছে। যে যতটুকু পড়লো তার আমলটাই কিন্তু আগায় গেল, ঠিক কিনা ভাই? এই জন্য সামনে নির্বাচন আসছে, সামনে রমজান আসতেছে, নির্বাচনের এই মানে ব্যস্ততা, এর মাঝেও যেন আপনি আমি রবকে না ভুলি, রমজানের প্রস্তুতি নিতে আপনি আমি না ভুলি। আর নির্বাচনকে সামনে রেখে আমাদের ব্যবহার আচরণ যেন সবাই সুন্দর হয়। যেভাবে এখন আমরা ভোট চাইতেছি সবার কাছে মিষ্টি ভাষায়, এরকম যেন নির্বাচনের পরেও যেন এরকম থাকে আমাদের সবাই,
ঠিক আছে না? এখন যেরকম মিষ্টি ভাষা চলতেছে, নির্বাচনের পরও যেন আমাদের সবারই কি থাকে, মিষ্টি ভাষা থাকে। আর আমরাও আমাদের সকলের আমল আখলাক এটা খেয়াল রাখবো। শুধু নামাজ, শুধু রোজা, যাকাত এগুলো অনেক অনেক করলাম, কিন্তু আপনার চরিত্র ভালো না, মুখের ভাষা ভালো না, ব্যবহার ভালো না, তাহলে নবী আলাইহিস সালামের ওই হাদিস লা খাইরা ফিহা ওয়া হিয়া ফিন্নার, এই ব্যক্তি কোথায়? জাহান্নামী। আর যে ব্যক্তি শুধু ফরজ নামাজ, ফরজ আমলগুলো করে, নফল তেমন করে না, কিন্তু বেচারার আখলাক সুন্দর, ব্যবহার আচরণ ভালো, নবী আলাইহিস সালাম বলছেন এই মহিলা কি? জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।